আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। বাচ্চাদের যখন বয়স 6 মাস হয়, মানে 180 দিন, আমরা তখন থেকেই বলি যে কমপ্লিমেন্টারি ফিডিং, মানে মায়ের বুকের দুধের পাশাপাশি যে বাড়তি খাবার, সেই খাবারগুলো শুরু করতে হয়। এবং কীভাবে শুরু করবে, কী দিয়ে শুরু করবে, বিভিন্ন নানা ধরনের কোশ্চেন মায়েরা জানতে চায় বা করে থাকেন, আমরা অ্যাডভাইস করে থাকি। আজকে যে আসছে প্রজ্ঞা, ওর বয়স 5 মাস প্রায় 26 দিন, মানে 2-3 দিন পরেই ওর বয়স 6 মাস কমপ্লিট হবে, 180 দিন কমপ্লিট হবে। তাহলে আমি প্রজ্ঞার মায়ের জন্য যে অ্যাডভাইস করে দেবো, বাচ্চাকে কীভাবে খাবার শুরু করবেন, কী কী দিয়ে শুরু করবেন, আমি সেটা অ্যাডভাইস করব। আমরা বলি যে বাচ্চার বয়স যখন 6 মাস, মানে 180 দিন কমপ্লিট হবে, সেদিন থেকে আস্তে আস্তে যে বাড়তি খাবার, সেই খাবারগুলো শুরু করবে। কী দিয়ে শুরু করবে, কীভাবে শুরু করবে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা বলি যে বাচ্চা যখন শুরু করে খাবার শুরু করতে হয় একটু মিষ্টি জাতীয় খাবার, হ্যাঁ, বা যেগুলো খাবারগুলো একটু মিঠা, সেই খাবারগুলো দিয়ে শুরু করতে হয়। যেমন আমরা যদি বলি যে পাকা কোনো কলা, যেটা সর্বি কলা বাংলাদেশে পাওয়া যায়, সেই পাকা কলা একটু চেটকিয়ে নরম করে আস্তে আস্তে বাচ্চাকে মুখে দিতে হয়। এবং এরপর একটু ভাত চেটকিয়ে নরম করে মুখে দিতে হয়। তারপর আলু সিদ্ধ করে একটু একটু মুখে দিতে ইন্ট্রোডিউস করে, কারণ প্রতিটা খাবারই বাচ্চার জন্য নতুন, খাবারের গ্রান নতুন, সব কিছু নতুন। বাচ্চারা প্রথম দিকে কী করে, খাবারগুলো কিন্তু ছোটো করে ফেলে দেয়, খেতে চায় না, অতএব আপনাকে ধৈর্য ধরতে হবে। তাহলে ধৈর্য ধরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আস্তে আস্তে ইন্ট্রোডিউস করতে হয়, আস্তে আস্তে শুরু করতে হয় এবং ধৈর্য ধরতে হয়। তাহলে প্রথম দিকে আমরা প্রথম কয়েকদিন আমরা বাচ্চাকে পাকা কলা, একটু ভাত চেটকিয়ে, একটু আলু চেটকিয়ে এরকম নরম করে আস্তে আস্তে শুরু করবো। এবং সবসময় একটা কথা মনে রাখবেন, বাচ্চাকে কখনোই শুয়ে বা বাচ্চাকে কখনোই ঘুমানো অবস্থায় কোনো খাবার দেওয়া যাবে না। বাচ্চাকে সবসময় বসাতে হবে, বসিয়ে খাবার দিতে হবে। তাহলে এই খাবার যে আমরা শুরু করবো প্রথম কয়েক সপ্তাহ, সেই খাবার আমরা বলি বাচ্চার প্রথম 8 মাস, মানে 6 থেকে 8 মাসের খাবারের সিস্টেমটা একরকম। 8 মাস কমপ্লিট হলে 9 থেকে 11 মাস একরকম, আর 11 মাসের পরে গিয়ে খাবারের পরিমাণ এবং খাবারের সিস্টেমটা একটা রকম। তাহলে ও যেহেতু 6 মাসের মধ্যে আমরা শুরু করি, 6 থেকে 8 মাসের বাচ্চাদের খাবারের তালিকা আমরা সেটা প্রথমে করি। তাহলে আমরা শুরু করলাম কী দিয়ে, প্রথমে পাকা কলা, ভাত চেটকিয়ে, সেই নরম ভাত এবং একটু আলু সিদ্ধ করে আলু চেটকিয়ে, এভাবে আস্তে আস্তে শুরু করতে হয়। তাহলে আমরা প্রথম কয়েকদিন এভাবে শুরু করবো। এরপরে যে আমরা আসি যে বাচ্চাকে আমরা শুরুতে দিলাম পাকা কলা, আলু সিদ্ধ, ভাত চেটকে একটু নরম করে মুখে দিব। এরপরে আস্তে আস্তে কী করবো, আমরা বাচ্চাকে ফুটিয়ে নিব। প্রথমে আমরা খাবারের যে পরিমাণ যদি বলি, আমরা বলি 6 থেকে 8 মাস যেটা কমপ্লিট পর্যন্ত বাচ্চাকে হাফ কাপ পরিমাণ, মানে হাফ কাপ বলতে আমরা যেটা বলি একটা পেয়ালা, যে পেয়ালাতে আমরা হালিম খাই বা সেমাই খাই, সেটাকে আমরা একটা হাফ কাপ বা 1 পেয়ালা বলি। হ্যাঁ, এই পেয়ালার 250 ml যেটা বোল বা পেয়ালা, সেটার অর্ধেক পরিমাণ পর্যন্ত আমরা খাবার নেবো। তাহলে একটা পেয়ালার অর্ধেক নিলেই ওর জন্য কখন, দুপুরবেলায় এবং রাত্রিবেলায়, 2টা টাইম। তাহলে আমরা 6 থেকে 8 মাসে হাফ কাপ পরিমাণ খাবার দিব, এবং সকাল দুপুরবেলায় এবং রাত্রিবেলায় 2টা টাইম আমরা খাবার দেবো। এরপরে যখন 8 মাস থেকে শেষ হয়ে যাবে বা 9 থেকে 11, তখন কিন্তু 3 টাইম খাবার দিতে হয় বাচ্চাকে, সকাল দুপুর রাত, সেটাও হাফ ঠিক দেবো। এবং 11 মাসের পরে গিয়ে বাচ্চাকে 3 টাইম খাবার দেবো, সকাল দুপুর রাত, সেটা হচ্ছে পুরা বোল, মানে হাফ না, তখন পরিমাণটা একদম ফুল হবে, মানে 250 ml যে কাপ আছে সেটা ফুল সম্পূর্ণ হবে। তাহলে প্রথম 6 থেকে 8 মাস আমরা হাফ কাপ দিনে 2 বার, দুপুরে এবং রাতে, ঠিক আছে। তাহলে এই যে দুপুরে এবং রাতে আমরা খাবারটা দিব, তাহলে এই খাবারের পরিমাণটা বললাম, খাবারের উপাদানটা কী থাকবে। আমরা যদি এক কথাই বলি একদম সহজভাবে, যে বাড়ির তৈরি হাড়ির খাবার। বাড়ির তৈরি হাড়ির খাবার বলতে বোঝায় আমরা যে বাড়িতে যে সমস্ত খাবার আমরা রান্না করি, যে সমস্ত খাবার আমরা খাই, সেই হালাল খাবারগুলো প্রতিটা বাচ্চাই খেতে পারবে। কিন্তু বাচ্চাদের উপযুক্ত করে দিতে হবে। কীভাবে বাচ্চার খাবার, তাহলে আমরা খাবারের নিলাম, যেমন আপনি আজকে রান্না করছেন দুপুরের মাছ, ডাল বা ভাত রান্না করছেন, তাহলে কী করতে হবে, কিছু অংশ ভাত নিতে হবে, কিছু ডাল নিতে হবে এবং মাছ নিতে হবে। মাছ নিয়ে চেটকে নরম করে, এই যে খাবারের ঘনত্বটা কেমন হবে, মানে খাবারের যে আমরা কনসিস্টেন্সি বলি বা ঘনত্ব বলি, সেটা হবে একদম তরল, মানে চামিচ দিয়ে পড়বে এরকম, কারণ এখন ও সব খাবার খেতে পারবে না। তাহলে 6 থেকে 8 মাস কমপ্লিট হওয়ার পর্যন্ত আপনার খাবারটা খেতে হবে তরল। তাহলে পরিমাণ বললাম, খাবারের উপাদানটা বললাম যে বাড়ির তৈরি হাড়ি খাবার, এবং ঘনত্বটা হবে হচ্ছে তরল, যাতে চামিচ দিয়ে পড়ে যায় এরকম তরল থাকবে। তাহলে খাবারটা আমরা বললাম 2টা টাইম। এবং সময়, একটা খাবার যে তৈরি করবেন আপনি, সেই খাবার তৈরি করার মধ্যে আধা ঘন্টার মধ্যেই খাবারটা খাওয়াতে হবে। যদি এর চেয়ে বেশি সময় নেয়, তাহলে খাবারটা কিন্তু ওই খাবারটা দেওয়া যাবে না। এতে বাচ্চার খাবারের মধ্যে ব্যাকটেরিয়া জমা হবে, বাচ্চার পেটে সমস্যা হবে বা পাতলা লাগানো হবে, গ্যাস হবে। তাহলে খাবারটা ফ্রেশ খাবার খাওয়াতে হবে। এটাকে কীভাবে খাবেন সেটা বলেছি, শুধু বাচ্চাকে বসিয়ে খাওয়াতে হবে, কখনো শুয়ে বা অন্য কোনোভাবে কোনো অবস্থায় খাওয়ানো যাবে না। তাহলে আমরা তো বললাম খাবারের উপাদান বললাম, খাবারের পরিমাণ বললাম, ঘনত্ব কীভাবে খাবেন, কতক্ষণ খাওয়াবেন,
প্লাস কীভাবে খাওয়া সেটা বললাম। আর সকালে যে নাস্তা, তাহলে সকালবেলায় যে বাচ্চা আমরা খাবারটা দিব সেটা নাস্তা হিসেবে আমরা ধরি। সকালে এবং বিকালবেলায় আমরা যে স্ন্যাক্স বা নাস্তা, সেই দুইটা টাইমে নাস্তা দিতে পারবো। সকালে কি নাস্তা দেবেন, বাচ্চাকে কোনো এক এক দিন এক একটা দেবেন। অতএব একই খাবার বাচ্চাকে বারে খাওয়ানো যাবে না। আমরা বাড়ির তৈরি হাঁড়ি খাবার কেন বলি, এর ইম্পর্টেন্ট হচ্ছে আমরা বাড়িতে কিন্তু কোনোদিন একই খাবার রান্না করি না। আর একই খাবার যদি বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে বাচ্চাও এতে একঘেয়েমি হয়, খাবারের প্রতি রুচি কমে যায়, একই ধরনের পুষ্টি পায়, একই ধরনের ভিটামিন পায়। তাহলে আমরা বাড়ির তৈরি হাঁড়ি খাবারের অনেকগুলো গুরুত্ব। একটা হচ্ছে এক এক দিন এক খাবার পাচ্ছে বাচ্চা, খাবারের স্বাদটা সে ভিন্নভাবে নিচ্ছে, একই খাবার খেয়ে তার স্বাদের কোনো সমস্যা হচ্ছে না। দ্বিতীয়, বিনোদনের পুষ্টি পাচ্ছে। এই জন্যই আমরা বলি বাড়ির তৈরি হাঁড়ির খাবার। আমরা বাড়িতে কিন্তু একই খাবার প্রতিদিন রান্না করি না। তাহলে এই সকালে যে নাস্তাটা দেবো সেটাও এক এক দিন এক একটা দেবো। প্রতিদিন অনেকে কী করে, প্রতিদিন খিচুড়ি দিচ্ছে না, প্রতিদিন খিচুড়ি দেওয়া যাবে না। তাহলে আপনি একদিন কী করবেন, একদিন খিচুড়ি দিবেন। সেই খিচুড়িটার মধ্যে কীভাবে রান্না করবেন, খিচুড়িটা হচ্ছে আমরা বলি চাল, তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, ডালের পরিমাণটা একটু বেশি দেবেন, দিয়ে নরম করে পাতলা করে খিচুড়ি রান্না করবেন। এবং অনেকে এই খিচুড়ির মধ্যে অনেক সবজি দিয়ে থাকে, সবজি একটা বেশি আমরা দিতে না করি। যখন দেবেন একটা সবজি, যেমন আলু অথবা সিম, ফুলকপি, ব্রোকলি, এই কয়েকটা সবজি আপনি দিতে পারেন। যদি মিষ্টি কুমড়া বাতে সমস্যা না থাকে, অ্যালার্জি না থাকে, সেটাও দিতে পারবেন। কিন্তু একসাথে 2-3টা সবজি দিয়ে খিচুড়ি রান্না করা যাবে না। তাহলে এই খিচুড়ির মধ্যে আপনার কি থাকবে, চাল, ডাল এবং তেল। এর মধ্যে তেল এবং ডালের পরিমাণটা একটু বেশি দেবেন। আর এগুলো পাতলা করে খিচুড়ি রান্না করবেন। এবং খিচুড়ির সাথে যেমন সবজি দিলেন এক একদিন এক একটা, সেই সাথে কিন্তু আপনি খিচুড়ির সাথে কোনোদিন মাংস দিতে পারবেন, এক একদিন ডিম সেটাও দিতে পারবেন। হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু মাঝে মাঝে খিচুড়ি রান্না করতে পারবেন। আর সাথে কী পারেন, নুডলস। আমরা কিন্তু নুডলসটা বাচ্চাকে চেটকে নরম করে দিতে পারি। সেইখানে আমরা মাঝে মাঝে নুডলসের সাথে ডিম দিতে পারি, মাঝে মাঝে নুডলসের সাথে আমরা মাংসও দিতে পারি, দিয়ে নরম করে চেটকে কিন্তু আমরা খাওয়াতে পারবো। আর কি দিবেন, ডিমটা কী করবেন, সিদ্ধ করে বা যেটা করেন আপনার নরম করে চেটকে নরম করে সিদ্ধ করার পরে সেই ডিম দেবেন। একটা বাচ্চা কোয়েল পাখির ডিম আমরা অনেক সময় দিতে বলি, যদি হজম হয় কোনো সমস্যা হয়, এবং সে একটা কোয়েল পাখির ডিম খেতে পারবে 6 থেকে 8 মাসের মধ্যে। এবং মুরগির ডিম দিলে একটা খেতে পারবে না, সাধারণত হাফ মুরগির ডিম খেতে পারবে, এবং কুসুম সবাই খেতে পারবে। কিন্তু কুসুমটা কিন্তু আপনার যদি সরাসরি দেন তাহলে কিন্তু গলায় আটকে যায়। অতএব নরম করে দিতে হবে। তাহলে আপনি একদিন ডিম খাওয়ালেন, একদিন নুডলস খাওয়ালেন, একদিন খিচুড়ি বললাম, আর একদিন পায়েস এবং সেমাই রান্না করে দেবেন। তাহলে আমরা বলি বাচ্চাকে 2 বছর পর্যন্ত আপনি গরুর দুধ দিতে পারবেন না। তাহলে পায়েস সেমাই কী রান্না করবেন, পায়েস সেমাই রান্না করতে গিয়ে আপনি ফর্মুলা যে আছে দুধ, যেটা আমরা বিভিন্ন কোম্পানির গুঁড়া দুধ বলি, সেই গুঁড়া দুধ দিয়ে কিন্তু আপনি পায়েস এবং সেমাই রান্না করে দিতে পারবেন। তাহলে মাঝে মাঝে পায়েস সেমাই রান্না করে দেবেন। এছাড়াও ফ্রেঞ্চ ফ্রাই, বাসায় যে আপনার আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবেন, এটা বেজে দিবেন, তাহলে কিন্তু এটা খুবই পুষ্টিকর এবং বাচ্চা খেতে পারবে। এবং ওটস, 6 মাস পর থেকে বাচ্চাকে ওটস দিতে পারবেন, মাঝে মাঝে ওটস দিতে পারবেন। হ্যাঁ, এটা এখন পাকা দেশীয় ফল, যে কোনো পাকা দেশীয় ফল আপনি দিতে পারবেন, যেটা বাচ্চা হজম হয়, সমস্যা না হয়। বিশেষ করে পাকা কলা, পাকা পেঁপে, পাকা আম, এগুলো খুবই রসালো দিতে পারবেন। কিন্তু লিচি এবং তরমুজের ক্ষেত্রে আমরা বলি যে বাচ্চা অনেক সময় এগুলো খেয়ে কিন্তু সমস্যা হয়। অর্থাৎ লিচি এবং তরমুজ দেওয়ার আগে খুব সাবধান, এবং বেশি দেওয়া যাবে না। এবং যে সমস্ত ফলের খোসা আছে সেই খোসা অবশ্যই ছাড়িয়ে দেবে না। আঙ্গুর খোসা ছাড়িয়ে হবে, খেজুর খোসা ছাড়িয়ে দেবে, কারণ খোসা সহ ফল খেলে বাচ্চাদের হজম হয় না। তাহলে আপনারা নাস্তা হিসেবে ডিম, নুডলস, খিচুড়ি, পায়েস, ফ্রেঞ্চ ফ্রাই, ওটস, পাকা দেশীয় ফল আপনি দিতে পারবেন। এখন এই যে খাবারগুলো আমরা দিচ্ছি দুপুরবেলা এবং রাত্রিবেলা 1 মাস পর্যন্ত, এর মধ্যে সকালবেলায় নাস্তা দিচ্ছেন, বিকালবেলা সেই নাস্তা হিসেবে আপনি কিছু দিতে পারেন। কিন্তু মাঝখানের টাইমটাতে খাবারের দুপুরে যে খাবারটা খাবে তার আগে যে আপনি বাচ্চাকে বিভিন্ন কিছু অনেকে দিয়ে থাকেন, যেমন বিস্কিট, চানাচুর, মুড়ি বা চকলেট, চিপস, এই সমস্ত যদি খাবার দিয়ে থাকে তাহলে কিন্তু দুপুরের খাবার ক্ষুধা নষ্ট হবে, রুচি নষ্ট হবে, এবং বাচ্চা খাবার খাবেন। অতএব আমরা এই মাঝখান টাইমটাতে বেশি খাবার অফার করবো না। বাচ্চাকে রিপিটেড খাবার অফার করাও কিন্তু ঠিক না, কারণ তাতে বাচ্চার খাবার প্রতি আগ্রহ কমে যায়। আমরা যদি মেন খাবার দুপুরে দেওয়ার আগে যে আমরা এই যে যেগুলো বললাম যে ফাস্ট ফুড টাইপের বা এক্সট্রা ফুডগুলো এগুলো দিয়ে থাকি, তাহলে কিন্তু বাচ্চা খাবার খাবে। তাহলে আমাদের এই সমস্ত খাবার থেকে অ্যাভয়েড করতে হবে। বাচ্চাকে শুধু আমরা মেন খাবারগুলো রাখবো, এবং ফ্যামিলি টাইম, মানে বাচ্চা আমাকে খাওয়াবো যখন আমরা টেবিলে বলবো সবাই, ওই টাইমটাতে কিন্তু মেন হওয়া উচিত বাচ্চার জন্য। এবং মোবাইল বা কোনো ডিভাইস দেখিয়ে বাচ্চাকে খাওয়ানো যাবে না এবং ঠিক না। তাহলে আমরা বললাম খাবারের কী কী খাওয়াবেন সেটা। ধরে নিন আপনি যে বাচ্চাকে খাওয়াচ্ছেন, আপনি যদি বেশি ঝাল খান, যে ঝাল খাচ্ছেন, তাহলে আপনার কী করবেন, যে মাছের পিসটা নিয়েছেন বা মাংসের পিসটা নিয়েছেন, সেই মাছটা একটু হালকা পানিতে একটু ধুয়ে তারপর দেবেন। তাহলে বাচ্চা ভাত নিলেন, ডাল নিলেন, ডাল এবং ভাত নিলে কী হয়, ডালের যে গ্রানটা এটা কিন্তু অনেক বাচ্চা খুব পছন্দ করে এবং খাবারের স্বাদটা হয়। তাহলে প্রতিদিন আপনি চাইলে ডাল দিতে পারবেন। এবং খাবারের যে মাছের পিস নিয়েছেন অথবা মাংসের পিস নিয়ে সেটা নরম করে চেটকিয়ে তারপর বাচ্চাকে খাওয়াতে পারবে। তাহলে এক এক দিন আপনারা যেমন আমরা বাসায় সব এক এক দিন খাবার রান্না করি, সেটা শুধু আপনাকে এই বাচ্চাকে 5 বছর পর্যন্ত আমরা বলি খেয়াল করতে হবে যে কোন খাবার খেলে বাচ্চাদের সমস্যা হচ্ছে।
কোন খাবার খাওয়ার পরে অ্যালার্জি হচ্ছে, কোন খাওয়ার পরে খাবার হজম হচ্ছে না, পাতলা হয়, যেমন চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপর গরুর মাংস, হাঁসের ডিম, হাঁসের মাংস, এগুলো কিন্তু অ্যালার্জি হয়। অনেক সময় পুঁই শাক, মিষ্টিগুলোতে অ্যালার্জি হয়। তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে বাচ্চাকে খাবার দেওয়ার পরে কোন খাবার খেলে সমস্যা হচ্ছে, সেই খাবারগুলো আস্তে আস্তে আমাদের ফাইন্ড আউট করতে হবে এবং অ্যাভয়েড করতে হবে। এইভাবে আপনি শুরু করবেন। এবং বাচ্চাদের যে খাওয়ানোর নিয়ম যেটা বললাম, যে প্রথমে ইন্ট্রোডিউস করবেন যে খাবারগুলো, সেগুলো সব কিছুই ইজিলি নিবে না, মাঝে মাঝে ফেলে দিবে, বমি করবে, আপনাদের জোর ধরতে হবে। এবং ফর্মুলা, সুজি বা আদার যে আপনার বাসায় তৈরি সেলাক, এগুলো কিন্তু ঠিক না বাচ্চাকে দেওয়া, এবং এটা দেওয়া নিষেধ। তাহলে যদি হোমমেড খাবার খাওয়ান এবং সব ধরনের মাছ খাওয়াতে পারবেন, সব ধরনের মাছ খাওয়াতে পারবেন, যদি হজম হয় এবং আপনি উপযুক্ত করে দিতে পারেন, তাহলে এভাবে খাবার খাওয়াবেন, আশা করি ইনশাল্লাহ ঠিক আছে। এরপরে যে 8 মাস থেকে কমপ্লিট হওয়ার পরে 9 থেকে 11 মাস, তখন খাবারের পরিমাণটা আমরা আবার বলে দেবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আপাতত এই 6 থেকে 8 মাস কমপ্লিট হওয়ার মতো এইভাবেই চলবে ইনশাল্লাহ। এতে বাচ্চা সব ধরনের পুষ্টি পাবে এবং বাচ্চার খাবার হজম হবে, কোনো সমস্যা হবে না। আর 2 বছর পর্যন্ত বুকে চলবে। ঠিক আছে, থ্যাংক ইউ।